হ্যালো গাইস, আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। তো আজকে একটা সফটওয়্যার রিভিউ বলতে পারেন এটাকে, এটা দেখাবো আমি ওয়ান্ডার শেয়ার ভিডিও স্লাইড শো ক্রিয়েটর আর কি, ওয়ান্ডার শেয়ার স্লাইড শো ক্রিয়েটর। তো গত পর্বে আমরা এটা ডাউনলোড করা ও ফ্রিতে রেজিস্ট্রেশন করা শিখেছিলাম। তো এবার আমরা কীভাবে এটা কাজ করে এ টু জেড ফুল রিভিউটা দেখবো আমরা। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রেগুলার সাবস্ক্রাইবার লাইক কমেন্ট অবশ্যই করবেন। অ্যাকচুয়ালি আমার এই টিউটোরিয়ালটা করার কথা ছিল না, তবুও করতেছি বিকজ কমেন্টে অনেকেই বলছে যে এ টু জেড একটা টিউটোরিয়াল চাই। তারপরে ফেসবুকে অনেক মেসেজ করছে যে ভাই এটার কাজ সম্পর্কে বুঝতেছি না তেমন কিছু। তো অ্যাকচুয়ালি এটা খুবই ইজি, তো আমরা সবাই পারবো একটু ঘাটাঘাটি করলে। তারপর আমি এ টু জেড একটু রিভিউটা দেখাই দিচ্ছি কীভাবে এটা দিয়ে কাজ করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা ওপেন করব। তো যারা ডাউনলোড করতে পারেননি তারা আমার আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে মানে দেখে নেবেন, দেখে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি এটা ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমরা এটা নিয়ে কাজ করব। তো প্রথমে আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, অ্যাড ফাইলসে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ফাইলস অ্যাড করে নিতে হবে এখান থেকে। তো আমরা ফাইলস অ্যাড করে নেব, এখানে অ্যাড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা পিকচার নিই, যেই পিকচারগুলো দিয়ে আমরা স্লাইড শো ক্রিয়েট করব। কিছুদিন আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের একটা ভিডিও আমি তৈরি করছিলাম, ভালোই পপুলারিটি পাইছিল। তো যাই হোক, আমরা মোটামুটি ইউটিউব মার্কেটিংয়ের জন্যই বেশিরভাগ করে থাকি। তারপরে আমরা পার্সোনালিটির জন্য যারা করব সমস্যা নেই। তো আমরা এইভাবে পিকচারগুলো দিয়ে নিব, ঠিক আছে, এনে নিব 5টা বা 6টা, আমার এখানে মেবি 8টা পিকচার আছে। তো যাই হোক, প্রথমে আমরা বেসিকটা কিন্তু শিখতেছি, পরবর্তীতে আমরা কি বলে ওটাকে অ্যাডভান্স দেখবো। 2টা মোড আছে এটার, আমরা অনেকেই জানি। তো যাই হোক, এখানে 8টা পিকচার আছে। 8টা পিকচার আপনারা সাজিয়ে নেবেন আপনার কথা অনুযায়ী, কোথায় কোন কথার সাথে কোন পিকচার মিল খাচ্ছে সেটা সাজিয়ে নেবেন। তো আমি এটা সাপোজ সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর এখানে পার্সোনালাইজে ক্লিক করব। হ্যাঁ, পার্সোনালাইজে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো থিম আছে, স্টাইলস এখানে লেখা আছে, এ টু জেড স্টাইলস আছে এখানে, অনেকগুলো থিম আছে। তো বেসিক্যালি আপনারা ইউজ করতে পারবেন এখানে। প্রথমে থিম, এখানে অল থিম আছে এখানে, ঠিক আছে। তো আপনার ডকুমেন্টটার নাম স্লাইড শো 1 হবে। তো তারপরে আমরা এখানে দেখি কোনটা কোনটা দেওয়া যায়, কোনটা ভালো হবে। তো এখানে কলেজ আছে, মুভি আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাবো এখানে এটা কেমন দেখাবে। তো তারপরে এখানে ডাবল ক্লিক করলেও দেখাবে এটাকে কিভাবে যাচ্ছে, কিভাবে কাজ করবে। তো আমার 4টা পিকচারের জন্য এখানে দেওয়া আছে যে 4টা পিকচার এটা কাজ করবে। এই যে এখানে এটা কয়টা পিকচারের জন্য, 4টা পিকচারের জন্য, এখানে 5টা পিকচারের জন্য দেওয়া আছে। অনুরূপভাবে নিচে আরও 6টা 7টা পিকচারের জন্য, অন্য অন্য 8টা পিকচারের জন্য দেওয়া আছে। তো আপনারা চাইলে একবারই করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করলে 8টা পিকচারই একবারেই কেমনভাবে চলবে ওগুলো দেখাচ্ছে। তো আমরা 4টা 4টা করে করি, এটা মোটামুটি একটা ভালো, আমি এটা ইউজ করি। তো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে এই 4টার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি, দেখেন। তো এখানে 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 এটা শো করতেছে, এটা এখানে শো করতেছে এই আইকনটা, এবং এই 4টার মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে অলরেডি, এই 4টা হয়ে গেছে। তো আপনারা চেঞ্জ করতে পারবেন আবার যদি চেঞ্জ করতে চান। তো এখন এই স্টাইলে এইখানে ক্লিক করবো আমরা, জাস্ট এখানে ক্লিক করবো স্টাইলসে। ক্লিক করার পর ওকে, সরি, আরেকটা জিনিস ভুলে গেছি, যে এখানে পিকচারে ক্লিক করার পর আপনি পিকচার ক্রপ করে নিতে পারবেন, অথবা ব্রাইটনেস, তারপরে বিভিন্ন কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এই যে বিভিন্ন কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে একটু কমাই দিয়ে ওকে করে দিই, আমার দরকার নেই কালারটা চেঞ্জ করা। তো আপনার দরকার হলে আপনারা ইয়ে করবেন। তো স্টাইলের এখানে ক্লিক করে আমাদের এই 4টার কাজ শেষ এখন এইখানে। তো আমি যদি এইটা স্টাইল দেখি যে কীভাবে এটা কাজ করে, তো এটা 5টা পিকচারের জন্য আমরা এটা নেব না, আমাদের এখানে 4টা পিকচার বাকি আছে। তো আমরা যদি এটা নেই, মোটামুটি ভালো, এটাও মোটামুটি খারাপ না। তো আমরা এটা নেই, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, আর একটা পিকচার আছে, সরি এখানে আমাদের 5টা পিকচার আছে। তো আমরা 5টাই অ্যাপ্লাই করে দেখি। তো এটা এটা দেখি কেমন, এটা এটা কেমনি কাজ করে। এটাও খারাপ না। তো আমরা এটা অ্যাপ্লাই করলাম। তো আমাদের 9টা পিকচার ছিল, 9টা পিকচার কাজ হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে প্রথম থেকে প্লে করে দেখাই যে এটা কীভাবে কাজ করে, হ্যাঁ মোটামুটি চলতেছে। প্রথমে এভাবে যাবে, তারপরে শেষের দিকে 4টা পিকচার যাওয়ার পর তারপরে আমরা যেই সিস্টেমটা দিয়েছিলাম ওই সিস্টেমটা যাবে। তো অথবা আপনি যদি চান যে 9টা পিকচার মধ্যে একই সিস্টেম অ্যাপ্লাই করবেন, তবুও করে নিতে পারেন, সমস্যা নেই। তো এভাবে চলবে মোটামুটি ভিডিওটা। তো এইখানে দেখেন আপনারা, এখানে যাচ্ছে এইভাবে চলবে শেষের দিকে এইভাবে। তো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো টিউটোরিয়াল যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো আপনারা এখানে ইচ্ছা করলে ক্লিপ আর্ট অ্যাড করে নিতে পারেন, অর্থাৎ এইখানে বিভিন্ন রকম আছে। এখানে দেখেন, আমি যদি এটা দিই এখানে, এখানে দেখেন কোথায় নাচবে, এই পিকচারটার কোথায় এটা নাচবে। তো এখানে এই আউট হয়ে গেছে, খুশিতে নাচতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি, এখন আমি একটু জুম আউট করে নিব। হ্যাঁ, তো আমি যদি এখানে এটা প্লে করি এখন,
তো দেখি কি অবস্থা হয়। এটা প্লে করলে এখানে ড্যান্স দিবে, ঠিক আছে। এখানে এই যে আমাদের এখানে ক্লিপারটা দেওয়া আছে, সরি আমি একটু আগায় নিব, ক্লিপারটা এইখানে দিই। হ্যাঁ, তো ভিডিওটা আমি প্লে করবো একটু আগে থেকেই। এখান থেকে যদি আমি প্লে করি, আর একটু আগে থেকে যদি প্লে করি, তো এখানে দেখেন এখানে ড্যান্স দিবে, ঠিক আছে। তো দেখেন ক্লিপারটা আপনি যদি এখন আমি যদি এটা সঠিক জায়গায় বসাই, অর্থাৎ এটা আমি চাচ্ছি যে এইখানে আসলে শুরু হবে। তো যাই হোক এটা প্লেস করে নিব, প্লেস করে এটা ধরে ঠিক এইখানে নিব, বাংলাদেশ। হ্যাঁ এইখানে। তো আমি যদি এখান থেকে প্লে করি, সরি আমি যদি এখান থেকে প্লে করি, হ্যাঁ, তো আপনি ইচ্ছা মতো অনেকগুলো দিতে পারবেন। তো এখানে সাউন্ড আছে অনেকগুলো, তো এখানে সাউন্ডটা আপনি চাইলে আপনি দিতে পারেন। তো বার্ডের সাউন্ড, তো ক্যাটের সাউন্ড, এইখানে অনেক কিছুই দিতে পারেন, ঠিক আছে। তো এই সাউন্ডটা আপনি যদি এটার সাথে লাগিয়ে দেন, সরি এটা একটু প্লেস করে নিতে হবে, প্লেস করে নিয়ে সাউন্ডটা যদি এখানে আমি লাগিয়ে দেই, এটা বড় করে নেওয়া যাবে, ছোট করে নেওয়া যাবে এখান থেকে। তো সাউন্ডটা আসতেছে না কেন সেটাই দেখার বিষয়। এখন সাউন্ডটা ডিলিট করে দিব। এইখানে আমি সাউন্ড নিব, যেখানে আমি সাউন্ড নিব আমি সেইখানে ইয়েটা রেখে, এই লাল পয়েন্টারটা রেখে এখানে জাস্ট ক্লিক করে দিব। ওইখানে ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই মোটামুটি। তো আমি যদি এখানে এখন প্লে করি, এখানে সাউন্ড সাউন্ড কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটাই এখানে বেসিক্যালি আর কিছু নেই। এটা যদি আমি সাউন্ডটা একটু বড় করে দিই বড় হবে, ছোট করে দিলে ছোট হবে। তো এটাই। তো এটা তারপরে ইন্ট্রো ক্রেডিট, তো আপনি চাইলে এখানে একটা কিছু দিয়েও দিতে পারেন, মানে নাম টাম এখানে আপনার নাম লিখে দিতে পারেন। তো আপনি এখানে যেটা লিখবেন ইন্ট্রো টেক্সট, তো আমি যদি এখানে লিখি টিউবার বিপু, TUBER বিপু, BPU বিপু, ঠিক আছে। তো এখানে যদি আমি লিখে দিই এটা, এটা আমি এখানে লিখব, ঠিক আছে। ওকে। তো আমি যখন আমি যদি এখন এটা প্লে করি, সরি, হ্যাঁ ওকে। তো আমি এখন এটা প্লে করব, ঠিক আছে। এটা যদি প্লে করি এখন দেখেন এটা কীরকম দেখাবে, ইন্ট্রো ক্রেডিট, অর্থাৎ এইটাই মোটামুটি এরকমই। তো আমাদের ইন্ট্রো এখানে আমরা তৈরি করব না, তবু যদি আপনারা চান তৈরি করতে পারেন। আমি এখানে বেসিক্যালি তৈরি করি না এফেক্ট। এখানে যদি আপনি কোনো ভিডিওর উপরে এফেক্ট দিতে চান, দেখেন এরকম একটা যদি বাবলগুলো উড়ে যাবে বা বেলুনগুলো উড়ে যাবে বা এরকম একটা এফেক্ট দিতে চান, এখান থেকে দিতে পারবেন কিন্তু খুব ইজিলি। তো এখানে আরও অনেক এফেক্ট আছে, বলতেছে না কেন, এই যে ভিডিও চলার সময় এটা ভিডিওর উপর দিয়ে ঘোরাঘুরি করবে। তো জাস্ট এটাই। এখানে লাভ আছে একটা, দেখতে পাচ্ছি আমি লাভে ক্লিক করে যদি আমি এটা দিই, তো এই যে দেখেন সাউন্ড প্লে হবে প্লাস সব কিছু একবারে। তো আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে তো আমি অত কিছু করতে যাচ্ছি না। তো যাই হোক এখানে স্টাইলস এখানে আমরা দেখলাম, ক্লিপ আর্ট দেখলাম, ক্লিপ আর্টগুলো দেখছি আমরা। তো এই যে ক্লিপ আর্ট, অনেক ক্লিপ আর্ট আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে অনেক ক্লিপ আর্ট আছে, আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক এটা আমরা ক্লিপ আর্ট অনেকেই আছে এখানে, তো দেখতে পারেন এফেক্টগুলো আমি দেখাইলাম। এফেক্ট এখানে প্রি অডিও এখানে অনেক রকম অডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ইন্ট্রো এখান থেকে ইন্ট্রো কাস্টমাইজ, মানে শুধু এটা, হ্যাঁ যাই হোক আপনারা ইন্ট্রো এগুলো দেখে নেবেন। তো তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যেহেতু এইচডি করব, এইচডি করার জন্য সেভ টু কম্পিউটার, এই পাশে দেখবো না, কম্পিউটারে এই সোজা এসে নিচে দেয় MPEG-4 মুভি, MP4 আমরা ফুল এইচডিতে করব। তো MPG-4, তো এখানে ক্লিক করব। তো আমরা রেজলিউশনটা একবারে এইচডি কোয়ালিটি করে দেবো, 1280x720 পিক্সেলস করে দিব। আর ইকোনটা H.264 করে দিব, ঠিক আছে। এটা চেক করে নেবেন, জাস্ট এই দুইটা জিনিস দেখে নিলেই হবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমরা দেখে নিব সুন্দরভাবে। তো দেখে নেওয়ার পর আমরা এখানে সেভ টু কোথায় আমরা সেভ করব, তো এখানে সেভ টু কোথায় আমরা সেভ করব, এখানে জাস্ট আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফোল্ডার সেভ করে নিতে পারেন, ওকে দিয়ে দিলাম। তখন যদি আমি সেভে ক্লিক করি, এখানে যদি আপনি একটা এদের প্রজেক্টটা সেভ করে রাখতে চান সেভ করতে পারেন, অথবা ক্যান্সেল দিয়ে দিলাম আমি, আমার দরকার নেই ওদের প্রজেক্টের পর, আমার যদি স্লাইড শো হলেই হলো শুধু। তো এখানে শো প্রিভিয়াস কীভাবে হচ্ছে আপনি ওটা দেখে নিতে পারবেন। তো এখানে টিউবার বিপু আমার সুন্দর, আমি যেটা তৈরি করছিলাম ওটা হবে, দেখেন এখানে সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো 4% হয়েছে। তো এখানে আপনি শাটডাউনে ক্লিক করে দিলে, এটা চেক করে দিলে, আপনার যদি চান যে এটা হয়ে গেলে আমার মানে কম্পিউটার শাটডাউন হবে, তো এটা হতে মানে সেটাও করতে পারবেন। তো দেখেন আমার ইন্ট্রোটা চলে গেল, চলে যাওয়ার পর এখানে শুরু হয়ে গেল, মানে এখানে শুরু হয়ে গেল। তো এখানে ভিউয়ার্স একটা কথা বলার, এখান থেকে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন।
তো মিনিমাইজ করে আবার পাবেন কোথায় পাবেন ওয়ান্ডারশেয়ার ভিডিও ক্লিপ, মানে এটার আইকনটাতে ক্লিক করলে আবার চলে আসবে। তো ভিউয়ার্স এখানে একটা কথা বলার, আমি কিন্তু এখানে কোনো অডিও দিই নাই। তো আপনারা ভাবতেছেন হয়তোবা অডিওটা কোথায় দিবে। তো অডিওটা বেসিক্যালি ক্যামতেশিয়া দিয়ে দিলে অবশ্যই ভালো হবে। এখানে দিলে আপনার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার ভয়েস কোথাও সাপোজ আপনি একটা নিউজ পড়তেছেন, কোথাও আটকে গেলেন, তো প্রথম থেকে আবার পড়তে হচ্ছে, ঝামেলা। কিন্তু ক্যামতেশিয়া দিয়ে আটকে গেলে আপনি ওইখান থেকে আবার শুরু করলে যে অংশটাকে আপনি কথা বলতে মানে আটকে গেছেন ওই অংশটুকু কেটে ফেলে দেওয়া যায়। তো আমি যেটা করি যে এই ভিডিওটা আর ওইখানে নিয়ে যা লাগাই, মানে ভয়েসটা আগে মানে ক্লিয়ার করি, ক্লিয়ার করার পর ভিডিওটা তার উপরে নিয়ে যা লাগাই, এরকমটাই করি। তো আমি ওটা আপনাদেরকে দেখাই দেবো A to Z। তো সাথেই থাকুন। আমি ভিডিওটা একটু কেটে দিচ্ছি বিকজ এটা 100% হতে একটু সময় নেবে। তো 33% হয়ে গেছে অলরেডি। তো 100% হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। তো ভিউয়ার্স এখানে দেখেন লেখা হচ্ছে ক্রিয়েট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের যখন এটা কমপ্লিট হবে তখন ক্রিয়েট সাকসেসফুলি লেখা উঠবে। আমি জাস্ট ওকেতে ক্লিক করব। এখানে আমাকে দেখাবে এটা কোন ফোল্ডারে রাখা হয়েছে। তো এখানে দেখাচ্ছে এটা ডেস্কটপে সেভ হয়েছে। ডেস্কটপে স্লাইড শো 1 নামে আমরা যে ফোল্ডারটা সেভ করছিলাম 12.8 MB, তো এটা সেভ হয়েছে। তো অবশ্যই এটা হবে এটা। তো আমি যদি প্লে করি এখন, তো এটার মধ্যে কোনো সাউন্ড আসবে না, জাস্ট স্লাইড শোটা ক্রিয়েট হয়েছে। তো এই যে এটা, তো আমি যেটা ইন্ট্রো দিয়েছিলাম এইখানে ওই ইন্ট্রোটা আপনারা আবারও দেখতে পাচ্ছেন। তো এটা একটা ভিডিও। তো যাই হোক আমরা এটা শেষ পর্যন্ত যদি দেখি, এরকম এই যে মোটামুটি মানে উল্টাপাল্টা হয়েছে, আমি সেইভাবে করি নাই, ক্লিপার টিলিপার সব আছে। তো আপনাদেরকে বোঝার জন্য দেখেন এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো এটা আমি ক্লিপারটা দিছিলাম। তো যাই হোক আমরা এটা করছি। এখন আমরা ক্যামতেশিয়া ওপেন করব। ক্যামতেশিয়া ওপেন করার পর আমরা ওইটা আনবো, ইম্পোর্ট মিডিয়া করে ওইটা নিয়ে আসবো, ঠিক আছে। তো ইম্পোর্ট মিডিয়া স্লাইড শো 1 আমার বেসিক্যালি এটাই। তো আমি এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা আমি ট্রাক অনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা কতটুকু হয়েছে, এখানে শো করতেছে 1 মিনিট 6 সেকেন্ড। তো আমার এখন এটা আমি কি করব, আমার একটু ভয়েস আমি এখানে দিয়েছিলাম। তো আমার এই ভয়েসটা থাক, এটা থাক, এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখানে দেখেন মোটামুটি চলতেছে। তো আমাদের রেকর্ডকৃত ভয়েসটা তো আমরা এখানে এনে ছেড়ে দিব। তো ইম্পোর্ট মিডিয়া, তো আমাদের রেকর্ডকৃত ভয়েসটা কেটে কুটে আমরা ক্যামতেশিয়া দিয়ে যেখানে রাখছিলাম সেখান থেকে নিয়ে আসবো। তো এটা খুবই ইজি একটা জিনিস। আমি সাপোজ আমার একটা সং নিয়ে আসবো। আমি অবশ্যই সঙ্গে সাউন্ডটা রাখবো না, বিকজ কপিরাইট ধরবে এটা আমি জানি। তো এটা আমি রেখে এই পর্যন্ত কেটে দিব। অথবা আমার যদি এতটুকুই হয়, তো আমি কি করব, এটা Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে টেনে এনে ছেড়ে দিব স্লাইড শোটা। কেননা দেখেন আমি ছেড়ে দিচ্ছি, এখানে এতদূর পর্যন্ত করে রাখলাম। তো আমার ফুল একটা কমপ্লিট ভিডিও। তো আপনারা এখানে সামনে পিছনে আউটরো বা ইন্ট্রো অ্যাড করে নিতে পারেন আপনার চ্যানেলের। তো এখন যদি আমি এটা প্লে করি, আমি সাউন্ডটা একটু কমাই দিব কপিরাইট না ধরার জন্য। তো প্লে করলে ভিডিওর সঙ্গে কথাটা খুব সুন্দরভাবে চলবে, ঠিক আছে। এখন দুইটাই চলতেছে। তো এখন যদি বলতেছে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, হ্যান ত্যান এগুলো যদি বলে এখন নিউজ, যদি আমি ভালোভাবে পড়তে পারি না, যাই হোক এটা হইলে খুব সুন্দর হবে এখন, ঠিক আছে। তো মোটামুটি এটাই। আপনারা যদি এখন প্রোডাক্ট অ্যান্ড শেয়ার থেকে এখান থেকে সাইজটা HD MP4 অনলি 1080 পিক্সেল করে দিয়ে নেক্সটে ক্লিক করে এখানে কাঙ্ক্ষিত ফোল্ডার বেসে সেভ করে নেন, তো মেবি অনেক সুন্দর হবে। সরি, যাই হোক এটাই আজকের টিউটোরিয়াল ছিল। তো আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার আশা করি যে এনজয় করছেন এবং শিখতে পারছেন। তো এটাই মূলত। তো আর এখানে আছে আর একটা জিনিস আছে যে অ্যাডভান্স মোডে একই প্রসেসে কাজ করে। তো আমি যেভাবে বেসিক্যালি ভিডিওটা তৈরি করি এভাবেই আমি দেখাইলাম, এর চেয়ে আপনি আরও বেটারভাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আবারও বলতেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং রেগুলার সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টে জানান কেমন হলো ভিডিওটা, এবং আপনার কোনো সমস্যা থাকলে তাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।